হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে কৃষি দপ্তরের নিয়োগ সম্পর্কিত একটি নতুন আপডেট কিন্তু এসেছে, যেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ কিন্তু আপনাদের দেওয়া হবে, যেখানে ক্লার্ক এবং সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 ডিসেম্বর 2025। অল ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, যেখানে ক্লাস 10 ক্লাস 12 পাস যোগ্যতা সম্পন্ন প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, সেই সম্পর্কিত যা যা আপডেট উঠে আসছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ রিক্রুটমেন্ট 2025 এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এখানে পরপর দুখানা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। আমি সেই দুখানা নোটিফিকেশনই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশনটা, যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 18/11/2025 থেকে। আবেদন শেষ তারিখ হচ্ছে 14/12/2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেমন এগ্রিকালচার অফিসার থেকে শুরু করে টেকনিক্যাল অফিসার, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্যাল ইন্সপেক্টর সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এছাড়াও এগ্রিকালচার অফিসার ইঞ্জিনিয়ারিং, তারপর এগ্রিকালচার অফিসার হাইড্রোলজি, আপার ডিভিশন ক্লার্ক, ফিল্ড সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে কত টাকা করে এবং কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 327টি। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রত্যেক ওবিসি এসসি পিডব্লিউডি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও স্ট্যাটিস্টিক্যাল ইন্সপেক্টর পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 এর মধ্যে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আপনাদের প্রয়োজন আছে, এটা হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এর উপর যদি আপনাদের পিজি ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। যেখানে এবং আবেদন করার জন্য আপনাদের যদি ডিগ্রি থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং তার পাশাপাশি আপনাদের যদি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের উপর গ্রাজুয়েশন ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অফিসার পোস্টের জন্য 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। এগ্রিকালচার অথবা হর্টিকালচারের উপর যদি আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য আপনাদের 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। আপনাদের যদি মেকানিক্যাল, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, তার পাশাপাশি যদি আপনাদের টেক্সটাইলের উপর ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এই যে ডিপার্টমেন্ট আছে এর উপর যদি আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। ডিজারেবল এবার টাইম কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে। এছাড়াও এগ্রিকালচার অফিসার ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে। আপনাদের যদি মেকানিক্যাল অথবা সিভিলের উপর ডিগ্রি অর্থাৎ বিটেক যদি আপনারা কমপ্লিট করে থাকেন, অথবা আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে সিভিল বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে, এবং তার পাশাপাশি আপনাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এগ্রিকালচার অফিসার হাইড্রোলজি পোস্টের জন্য 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। যদি আপনাদের জিওলজিতে মাস্টার ডিগ্রি থাকে অথবা আপনাদের যদি জিওলজির উপর ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য 18 থেকে 32 এর মধ্যে বয়স হতে হবে। যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও ফিল্ড সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। এবং ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথস এর উপর যদি আপনাদের ডিগ্রি থাকে অর্থাৎ গ্রাজুয়েশন ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তো এই ছিল আপনাদের পোস্ট ওয়াইজ এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন। এছাড়াও এখানে আবেদন করার জন্য কোন ক্যাটাগরিদের জন্য কত কি এজ রিডাকশন আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। আমি আগেই কিন্তু এজ রিডাকশনের ব্যাপারটা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের কাছে বলে দিয়েছি। বাদ বাকি যাদের কোয়ারি থাকবে তারা অবশ্যই নোটিফিকেশনটা চেক করে এখান থেকে বিস্তারিত সমস্ত রকম ডিটেলস আপনারা কালেক্ট করতে পারবেন। এবং আপনারা যেখান থেকে নোটিফিকেশন অন করবেন তার লিংক কিন্তু আমি চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেল ডেসক্রিপশন থেকে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এইরকম পিডিএফ অর্থাৎ নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। এছাড়াও যারা ওবিসি এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কমিউনিটি রিলেটেড সার্টিফিকেটের প্রয়োজন আছে।
এছাড়াও আপনাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু রিটেন এক্সাম হবে, তার বিস্তারিত সিলেবাস কিন্তু বা এক্সাম প্যাটার্নটাও কিন্তু নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে, যেখানে আপনাদের রিটেন এক্সামে কিন্তু 0.25 নেগেটিভ মার্কিং থাকছে, যেখানে আপনাদের ইংলিশে কিন্তু আপনাদের এক্সাম পেপারটা কিন্তু সেট করা হবে, যেখানে ইউআরদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 30%, ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে 25%, এছাড়াও এসসি এসটি পিডব্লিউডি এর ক্ষেত্রে 20% কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মার্কসের প্রয়োজন আছে। এবং আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ভিজিট করে আপনাদের 18/11/2025 থেকে 14/12/2025 এর মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডির কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে ফটো আইডি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। এছাড়াও আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের আপলোড করতে হবে যখন আপনারা আবেদন করবেন তখন। এবং আপনারা কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন তার বিস্তারিত ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলে দেওয়া আছে, অবশ্যই এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনাদের কিন্তু ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে আপনাদের এক্সাম সেন্টার কিন্তু পুডুচেরিতে পড়বে, অবশ্যই এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে শুরু করে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তারপর জেনারেল স্টাডিজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এথিক্স এন্ড মোরালিটি, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার কম্প্রিহেনশন, তারপর কম্পিউটার নলেজের উপর আপনাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে পেপার 1 এ আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং পেপার 2 এ আপনাদের পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম এক্সাম কিন্তু নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লাস থেকে শুরু করে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম সিলেবাস দিয়ে দেওয়া আছে। আর পেপার 1টা কিন্তু কম্পালসারি একটি পেপার, আর এটা কিন্তু প্রতিটা পোস্টের জন্য সেম সিলেবাসই ফলো করা হবে। কিন্তু পেপার 2 এ প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে কিন্তু সিলেবাস ফলো করা হবে, যেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এখানে পেপার 2 এ আপনাদের 100টি কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বর পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম নেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। বাদবাকি সমস্ত আপডেট আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ পুডুচেরি এক্সামিং অথরিটি চিফ সেক্রেটারিয়েটের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশনটা। এরপর চলুন এর পরবর্তীতে আরেকটি যেটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এটা হচ্ছে সেকেন্ড নোটিফিকেশনটা। আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, যেখানে ওয়াইপি 1 পোস্টের জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার সায়েন্সের উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং 2 থেকে 3 বছরের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আরেকটি পোস্টে এগ্রিকালচার সায়েন্সের উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং 1 থেকে 2 বছরের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং প্রজেক্ট এন্ড প্লেস ওয়ার্কটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, অবশ্যই এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর এই পোস্টে আবেদনের জন্য আপনাদের শেষ তারিখ হচ্ছে 2/12/2025। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু এই পোস্টের জন্য সিলেকশন করা হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি পরপর 2খানা নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইয়ং প্রফেশনাল গ্রেড 1 পোস্টের জন্য কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আপডেট তুলে ধরলাম। আশা করি পরপর 2টি নোটিফিকেশনই আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই 2টির মধ্যে যে কোনো একটিতে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।